আচ্ছা, তো আজকে তো গুরু পূর্ণিমা, সবাই জানো না? গুরু পূর্ণিমা মানে গুরুকে প্রে করা। তো ফার্স্ট অফ আমি বলবো আমার মাকে, আমার বাবাকে, কারণ ওরাই আমার মানে বেস্ট গুরু আরই। আজকে যদি ওরা না থাকতো, এই পৃথিবীটা যদি আমাকে না দেখাতো, তাহলে আজকে আমি এই জায়গাতে দাঁড়াতে পারতাম না, ঠিক না? তার জন্য আমি, আমার ফার্স্ট গুরু আমার মা, আমার বাবা ফার্স্ট গুরু। তারপরে এখন আমি স্টার্ট করি, আমাকে এই সব শিখিয়েছে সুন্দরভাবে, তাকে আমি এখান থেকে প্রণাম করছি। আমার স্যার ম্যাম যেখান থেকে যদি এই ভিডিওটা দেখো, তাহলে সবার জন্য এই মেসেজটা, সবাইকে এখান থেকে আমি প্রে করছি, প্রণাম করছি, আমাকে যেন আশীর্বাদ করো। সুন্দর একটা মানে লাইফ কাটাতে পারি তোমাদের আশীর্বাদের জন্য। হুম। তো এরকম মানে বলে আমি আজকে ক্লাসটা শুরু করব। তো আর কি বলবো, যতটুকু আজকে আসি মানে মানে আমি ঠিক আছে, আমার 100% না 200% দিয়েছি, কিন্তু যদি গুরুজন না থাকতো কে শিখাতো আমাকে, হ্যাঁ না? তো তার জন্য আমি যেরকম ভাবি, সেম টু সেম তোমরা ওইরকম ভাববে। গুরু মানে গুরু, শিক্ষা গুরু হোক, দীক্ষা গুরু হোক, মা বাবা হোক। আজকে যদি শিক্ষা গুরু না থাকতো, ABCD ও আর যদি না শেখাতো, আজকে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। কিন্তু শিক্ষাগুরু তো মাস্ট ইম্পর্টেন্ট আমাদের জীবনে, না? ফার্স্ট তো শিক্ষাগুরু, না? শিক্ষা যদি না থাকতো, আমি ভেবতে পারতাম না, পড়াশোনা করতে যদি পারতাম না, তাহলে আজকে এই ক্লাসটা আমি করাতে পারতাম না। হ্যাঁ, তারপরে আমাদের দীক্ষাগুরু লাগে। আমার যদি দীক্ষা না লয় তো কিরকম হবে? দীক্ষাগুরুটাও আমাদের লাগে। তার জন্য সবাইকে বলছি, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, মা বাবা সবাইকে রেসপেক্ট করা শিখবে, তখন গিয়ে তোমরা আগে বলতে পারবে। কিন্তু এইগুলা রেসপেক্ট না করে তোমরা যদি যে কোনো মতে চললে কিন্তু আগে বলতে অসুবিধা হবে। ঠিক আছে? সবাই বুঝতে পারছো? ঠিক আছে, ভালো লাগছে টপিকটা?